হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো, সকালে রোদ এসেছে সিঁড়িতে, আর ছাগলের বাচ্চাগুলো ঠিক রোদের মধ্যে এসেছে যাতে ওদের শরীরে একটু গরম হয়। তো ওরাও বুঝে ঠান্ডা গরম কাকে বলে। আর আরশি দেখো ওদের সঙ্গেই খেলছে সকালবেলাটা। তো আজকে যেহেতু রবিবার, তো আজকে স্কুল নেই, কিন্তু তবুও আরশি যাবে স্কুলে, কারণ তাহলে দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি। আজকে স্কুলে যাব, শাড়ি পরেই যাব। তো আরশির বাবা একটু ব্যস্ত আছে, তাই আমি যাচ্ছি আজকে আরশিকে নিয়ে। তো আজকে একটু অনুষ্ঠান আছে বলে শাড়িটাই পরলাম। তো থাকবো না, চলে আসবো, ওকে দিয়েই চলে আসবো, যেহেতু অনেকেই আসবে, তাই ভাবলাম শাড়িটা পরাই ভালো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, তো যাচ্ছি হচ্ছে আরশি স্কুলে। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো এই উপলক্ষে ওদের স্কুলে অনুষ্ঠান হবে, তাই দেখো ওকে রেডি করে দিয়েছি আর আমি যাবো দিতে। তো চলো যাই। আচ্ছা, এটা উঠে দাঁড়াবি তো। আজকে রবিবার, তবু স্কুলে যেতে হচ্ছে আরশিকে। চলো টাটা, যাই। কিছু বলবা? দরজাটা বন্ধ করে দিই। আজকে তো তুমি শার্ট পরো নেই। স্কুল শার্ট। বন্ধুরা, আরশি তো স্কুলে গেছে। তো এখন 10:30টায় ছুটি হয়ে যাবে, প্রোগ্রাম শেষ। তো এখন যাব আমি ওকে আনতে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা দেখো, আরশি স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ওকে কি দিয়েছে দেখাও। আরশি তো খুব মজা হচ্ছে। দেখো দেখাও, এই দেখো, তাদের স্কুলে আজকে মিষ্টি দিয়েছে। তো আরশি তো মিষ্টি খেতে প্রচন্ড ভালোবাসে, তাই দেখো ওর মুখটা কতটা খুশি। পৌষ সংক্রান্তি চলে এসেছে, তাই কিছু কাপড় চোপড় না ধুলে তো চলে না। তো দেখো আমি এখন জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি। তো আমার কাপড় চোপড় অনেক দিন থেকে ধোয়া হচ্ছে না, তাই আমারগুলোও দিয়েছি আর আরশিরগুলোও ধুয়ে নিচ্ছি। তো দেখতে থাকো, পাশে থেকো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে আবার অন্য কাজ করে কিছুক্ষণ ভিজানো থাকবে, তারপরে ধুয়ে দেবো। তো কিছুক্ষণ ভিজিয়ে না রাখলে হয় না, কেমন হয়ে যায়, তো বেশ পরিষ্কার হতে চায় না। তো চলো, তো দেখো কাজ টাজ করে এখন কাপড় চোপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো ধুয়ে নিয়ে এসে এখন রোদে দিচ্ছি। রোদটাও প্রচণ্ড উঠেছে, এখন বেলা 12টাও বাজে, তো শুকোবে কিনা জানি না। তো অনেকটা বেলা হয়ে গিয়েছে, রোদ তো সকালেই লাগে, পরে এরপরে তো রোদ সেরকম লাগে না। তো আরশি স্কুলে গিয়েছিল রবিবারে, তো স্কুল ড্রেস পরে গেছিলো। তো কেমন করে ধুয়ে দিই, ও স্কুল থেকে আসলো প্রায় 11টা, 11:30টার দিকে। ও আসার পরে ভিজিয়ে রেখেছিলাম আরও আধ ঘন্টার মতো, তারপরে এখন ধুয়ে দিচ্ছি। ধুয়ে দেখো মেলিয়ে দিচ্ছি, কারণ এখন শুকোবে কিনা জানি না, ঠান্ডার পোশাক না শুকোলেও সমস্যা হয়ে যাবে। আর এদিকে আশির বাবার গেঞ্জিটাও অনেকদিন রেখে দিয়েছিল, মনেই থাকে না ধুয়ে দিতে, তো আজকে চোখে পড়লো, তাই দেখো ধুয়ে দিলাম। আর আজকে মোটামুটি অনেক কাপড় চোপড় ধুয়েছি। তো বেড কভারগুলো আজকে আর ধুয়ে দেবো না, কালকে দেবো। তো কালকে তো অনেক কাজ আছে, মোছামুছি প্রচণ্ড কাজ, কালকে সময় পাবো কিনা ব্লগ ভিডিও দেওয়ার। তো চেষ্টা করবো সারাদিন কাজ টাজ করে। তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে এখন দেখো আরশিকে মাঠে নিয়ে এসেছি, চান করিয়ে দেবো। তো রোদ উঠেছে, এখন চান করালে এতটা ঠান্ডা লাগবে না। তো আরশি তো আজকে গুডগার্ল হয়ে গিয়েছে, সুন্দর চান করছে, একটুও কান্না করছে না, তাই না? আর আরশি যে কান ছোটো করেছিলাম, কানের ছোটোগুলো স্কুল খুলেছিল, খুলে দিয়েছি। এখন পরে ও আর কোনো কিছু পড়তে দেয়নি, কানেরও পড়তে দেয়নি, কাঁথিও পড়তে দেয়নি, আবার কানগুলো বন্ধ হয়ে গেছে।
দুষ্টু না, দুষ্টু খালি চিল্লাচিল্লি করে, ব্যথা পায় ব্যথা পায়। এদিকে আনো তো মাথাটা। তো চলো চান করা হোক। তো দেখো আশির চান হয়ে গেছে, মাথাটা মুছে দিচ্ছি এখন। মাথাটা সোজা কর না। দেখি মুখটা সোজা করো। লাগবে না আমার। তো আশিকে চান করিয়ে দিয়ে এখন চলে এলাম গরুকে জল খেতে দিতে। মানে আমার তো কাজের শেষ নেই, একটা থেকে আরেকটা, একটা করে সারতে পারি না, আরেকটা চলে আসে। তো এখন গরুকে জল দিব, অনেক বেলা অনেকটা হয়ে গিয়েছে। তো ওরাও জলের জন্য পাগলা হয়ে গেল, শুধু ঘোরাঘুরি করবে, বালতি দেখলেই, হাতে বালতি দেখলেই ঘোরাঘুরি শুরু করে দেয়। তো এখন জলটা দিয়ে দিই, জলে দিচ্ছি গরু, আর আটা দিয়ে দিচ্ছি, না হলে গরু সেরকম ভালো খেতে চায় না। আমরা রুটি খাই না, শুধু ওদের জন্যই আটাটা নিয়েছি। তো দেখো আটা দিয়ে দিচ্ছি আমি, এখন দিয়ে দেব। তো চলো দিই। তো ওখানে ভালো করে মেশাতে পারিনি, তাই এখানে এনে মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর ওরা ওখান থেকে দেখতে পাচ্ছে আর শুধু ঘুরছে গাছের গোড়ায়। তো আটা দেখছে, তার জন্য আর একটু বেশি করে ঘুরবে। আটাটা প্রচণ্ড ভালোবাসে গরুগুলো। রবিবার তো আজকে সকালে চান টান করিয়ে দিয়েছি, দিয়ে রান্না বান্না করে এখন আসলাম খেতে। দেখো ছাগল চিল্লাচ্ছে, তাই ওকে একটু ধরে ধরে খাওয়াচ্ছি। আর আরশি বাবা খেতে ওষুধ দিচ্ছে। আর আরশি দেখো মাঠের আলিতে শুয়ে আছে। তো এ যদি খাবার না পায় প্রচণ্ড চিল্লাচিল্লি করে, তাই একটু ভাবলাম যে ধরে ধরে খাওয়াই। আর এখানে একটু ভিডিও আপলোড দিতেও এসেছি। তো চলো। দেখো আমাদের সর্ষে ক্ষেতটা মাত্র একটা দুটো করে ফুল বেরোচ্ছে। তো জল দেওয়ার পরে অনেক সুন্দর হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।